ডোকে যত মুথে নেওয়া হয় তত ডো ভালো হয়, তাই অনেকক্ষণ ধরে ডোকে মুথে নেওয়া হচ্ছে। এরপর ছোট ছোট বলের মতো করে নিয়েছি অনেকগুলো। আমি আমার মতো করে এই কয়টা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বানিয়ে নিতে পারেন। সবগুলো ছোট সাইজের রুটি বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এর চাইতে ছোট বা বড় করে নিতে পারেন। আমি একটু মাঝারি সাইজের নিয়ে নিলাম, কারণ আমি বেশি ছোট করব না। বাসায় আমাদের জন্য বানালে একটু মাঝারি সাইজের বানাই, একটু সময় বাঁচে, দ্রুত হয় তাই। আর যদি গেস্ট আসে তাদের জন্য ছোট সাইজের বানিয়ে থাকি। কথা বলতে বলতে এই যে প্রথম একটা রুটি হয়ে গেল। রুটিটা একদম পাতলা হবে, রুটিটা ঠিক এমন পাতলা হবে, খুব একটা মোটা না, খুব একটা চিকন না। এই যে একে একে সবগুলো রুটি হয়ে গেল। 30 মিনিট ঢেকে রাখা হয়েছে। এরপর 3 টেবিল চামচ তেল দিয়ে মাখানো হচ্ছে। তেলটা শেষে দেওয়ার কারণ হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখার সময় যে মশলাগুলো ইউজ করা হয়েছে ওইগুলো চিকেনের মধ্যে যেন ভালোভাবে ঢুকে যায়, তাই তেলটা লাস্টে ব্যবহার করেছি। এরপর একটা পাত্রে পানি ফুটানোর জন্য দিলাম, এর উপর একটা ছাঁকনি দিলাম যেন এটাতে আমরা মোমোস বানাতে পারি। তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এরপর বেলে রাখা রুটির চারপাশে পানি দিয়ে রাখছি, চিকেন দিয়ে মোমোস বানিয়ে নিচ্ছি এইভাবে করে। খেয়াল করে দেখলেই মোমোস বানানো অনেক সহজ। একটা একটা করে কুচি করে করে নিলেই হয়ে যাচ্ছে মোমোস। এখানে 3টি কুচি করে দিচ্ছি, কারণ এখানে রুটিটা একটু বড় ছিল তাই 3টি কুচি হচ্ছে। ছোট আকৃতির রুটি করে নিলে সেখানে হয়তো 2টির কুচি করে থাকবে। রেডি হয়ে গেল একটি মোমোস। এর আগে আমি একটি মোমোস বানিয়ে রেখেছি, এভাবে করে আমি প্রত্যেকটি মোমোস বানিয়ে রেখেছি। এভাবে একটি একটি করে আমি সবগুলো মোমোস সাজিয়ে নিচ্ছি। এভাবে সাজিয়ে রাখার পর ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য আমরা ভাপ দিয়ে রাখবো। 30 মিনিটের পর আমরা দেখব আমাদের মোমোস কেমন হয়েছে। ঢেকে রাখার সময় আমরা খেয়াল রাখবো পানি ফুটন্ত অবস্থায় ভাপগুলো যেন বের হয়ে না আসে, তার জন্য আমি ফুটোটা বন্ধ করে রাখছি। 30 মিনিট পর আমার মোমোস হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। খেতে অনেক মজার ছিল, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।